সানসেট একাডেমির পক্ষ থেকে আরো একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। মেইনলি আমি যেটা করছি অ্যানসিয়েন্ট হিস্ট্রির উপরে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলড এমসিকিউ আমরা করছি, ঠিক আছে। তো আমরা আগের দিন যেটা ক্লাসটা করেছি সেটা হচ্ছে আমাদের প্রস্তর যুগের উপরে, ঠিক আছে। প্রস্তর যুগ, আমার হাতে লেখা খারাপ তার জন্য ক্ষমা প্রার্থী। আর আজকের আমরা ক্লাস করবো হচ্ছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার উপরে, যেটি হচ্ছে আমাদের ক্লাস নম্বর 2, ঠিক আছে। আচ্ছা চলো শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? তামা, ব্রোঞ্জ, সোনা নাকি লোহা? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু লোহা। লোহার ব্যবহার কারা জানতো বা ভারতে কারা শুরু করে সেটা হচ্ছে কারা? আর্যরা, ঠিক আছে। ভারতে প্রথম আর্যরা শুরু করে। আর তামার ব্যবহার ভারতে শুরু হয় কবে? শুরু হয় চ্যালকোলিথিক এজ, তাই তো। চ্যালকোলিথিক এজ থেকে ভারতে তামার ব্যবহার শুরু হয়, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন চলে যাই। মহেঞ্জোদারো শব্দটির অর্থ কি? কথাটির অর্থ কি? এটা একটা ইজি প্রশ্ন। জীবিতের দেশ, মৃতের স্তূপ, শান্তির শহর নাকি উর্বর ভূমি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের মৃতের স্তূপ, ঠিক আছে। আমাদের এখানে কিছু কোশ্চেন থাকবে যেগুলো ইজি হবে, ঠিক আছে। কিছু থাকবে যেটা মডারেট, কিছু থাকবে হার্ড, ঠিক আছে। তো যাই হোক, এভাবেই চলবে আমাদের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন চলে যাই। সিন্ধু সভ্যতার শিলমোহরগুলি প্রধানত কি দিয়ে তৈরি হতো? তামা, সোনা, স্টিয়াটাইট নামক পাথর নাকি মাটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু স্টিয়াটাইট নামক একটি পাথর দিয়ে। আচ্ছা, এখানে একটা বলে দিয়ে ভালো যে সিন্ধু সভ্যতার যে শিলমোহর, সেই সিন্ধু সভ্যতার শিলমোহর কিন্তু মেসোপটেমিয়াতেও পাওয়া যেত। সেখানকার দুটো শহরে মেনলি পাওয়া যেত, সেটা হচ্ছে সুসা অ্যান্ড হচ্ছে উর। এই দুটো কিন্তু শহরে কিন্তু শিলমোহরগুলো পাওয়া যেত। মানে সিন্ধু সভ্যতার শিলমোহরগুলো এই দুটো শহরে পাওয়া গেছিল। এই দুটোকে মনে রাখার জন্য সবচেয়ে একটা ভালো হচ্ছে সুসা অ্যান্ড উর, শ্বশুর, এই কথাটা মনে রাখতে পারো, তাহলে মনে থেকে যাবে। 4 নম্বর চলে যাই। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সিন্ধু, রাবি, শতদ্রু নাকি ঘরঘরা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু রাভি বা ইরাবতী। এই রাভি বা ইরাবতী নদীর পূর্ব তীরে কিন্তু হরপ্পা সভ্যতাটি গড়ে উঠেছিল। আর সিন্ধু সভ্যতা যদি দেখি তাহলে সিন্ধু সভ্যতার তীরে কারা ছিল? সিন্ধু সভ্যতা ছিল হচ্ছে মহেঞ্জোদারো। আর একটা ছিল কি? চানহু দারো, তাই তো। চানহু দারো ছিল। আচ্ছা, শতদ্রু নদীর তীরে কি ছিল? শতদ্রু নদীর তীরে ছিল হচ্ছে রূপার, তাই তো। আচ্ছা, আর ঘরগড়ার তীরে ছিল কি? কালী বঙ্গান, তাই তো। আচ্ছা, আর একটা কথা বলে দেওয়া ভালো, এই ঘরগড়া কিন্তু বর্তমানের মানে যে বিহারের ও আছে আমাদের গঙ্গার উপনদী, সেটা সে ঘরগড়া না, এটা ছিল হচ্ছে আমাদের পূর্ব সরস্বতী নদী, ঠিক আছে। সরস্বতী নদী, ঠিক আছে। আর যেটির বর্তমান নাম হচ্ছে ঘাগর হাকরা, যেটা আর কি, ঠিক আছে। আচ্ছা চলো, হাতে লেখা কিন্তু অতিরিক্তই খারাপ আমার, তার জন্য ক্ষমা চাইছি। তার উপরে এই পেনে যেহেতু নতুন লেখা শুরু করছি, তার জন্য লেখাটা আরো খারাপ হয়ে যাচ্ছে, যেটা খুবই বাজে বিষয়, কিন্তু একটু ম্যানেজ করে নিও। চলো পরবর্তী প্রশ্ন। ভারতের কোন স্থানে সিন্ধু সভ্যতার ঘোড়ার অবশেষ পাওয়া গিয়েছে? ঘোড়ার অবশেষ পাওয়া গিয়েছে লোথাল, সুরকোটাদা, কালীবঙ্গা নাকি রূপার? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুরকোটাদা। এখন আরো যদি কথা বলি তাহলে লোথালে কি পাওয়া গিয়েছিল? লোথালে ছিল ছেলে ও মেয়ের একসাথে কবর, তাই তো। এটা পাওয়া গিয়েছিল, যেটাকে বলা হয় ডাবল ব্যারেল, ঠিক আছে। কালীবঙ্গানে কি পাওয়া গেছিল? কালীবঙ্গায় যেটা পাওয়া গেছিল সেটা হচ্ছে উটের হাড়ের অস্তিত্ব, ঠিক আছে। আর রোপারে যেটা পাওয়া গেছিল হচ্ছে আমাদের মানুষের সাথে, মানুষের কবরে কুকুরের অস্তিত্ব, তাই তো। ঠিক আছে। আচ্ছা, এখানে যেহেতু আমরা অবশেষ কথা বলছি, তাহলে একটা গ্রেভের কথা বলা হয়। কালীবঙ্গানে এক প্রকার গ্রেভ পাওয়া যায়, সেটা হচ্ছে সার্কুলার অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার গ্রেভ কিন্তু এখানে দেখা যেত, ঠিক আছে। লেখাটা অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা চলো, সিন্ধু সভ্যতার লিপির নাম কি? ব্রাহ্মী,
খরচটি পিক্টোগ্রাফিক বা চিত্রলিপি নাকি দেবনাগরী? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিন্তু পিক্টোগ্রাফিক বা চিত্রলিপি। চিত্রলিপি, যেটি কিন্তু পাঠক দ্বারা আজও সম্ভব হয়নি, আজও করা যায়নি। ঠিক এইরকম একটা কিন্তু আমাদের ছিল হচ্ছে সিন্ধু সভ্যতার লিপি, যে ছবির মতো লিপি। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন চলে যাই। কালীবঙ্গান শব্দের অর্থ কি? কালীবঙ্গান শব্দের অর্থ কালো মাঠ, কালো আকাশ, কালো চুড়ি নাকি কালো নদী? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে কালো চুড়ি। তার আগে একটু বলা ভালো যে যারা হিন্দি জানে তাদের বলতে পারবো, আমি হয়তো অতটা ভালো জানি না, কিন্তু ব্যঙ্গান বা এরকম টাইপ কিন্তু ওয়ার্ড কিন্তু চুড়ির হিন্দি। ঠিক আছে, তো সেটা জানলে কিন্তু সহজে হয়ে যায়। আচ্ছা, সিন্ধু সভ্যতার কোন শহরকে কোন শহরের দুর্গ বা সিটাডেল ছিল না? আচ্ছা, সিটাডেল বা দুর্গ কি, আশা করছি তোমরা সবাই জানো যে কোনো শহরের উঁচুতে যেটা দুর্গ টাইপের বিল্ডিং সেগুলোকে মোটামুটি সিটাডেল বলা হতো। ঠিক আছে, নগরকে সোজা কথা বলতে গেলে নগর টাইপের যে শহর বা শহরে কোনো নগর টাইপ যেটা, সেটাকে বলা হতো সিটাডেল। তো এখানে মহেঞ্জোদারো, হরপ্পা, চানহুদারো, ধোলাবিরা কোথায় সিটাডেল ছিল না? এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে চানহুদারোতে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন যদি চলে যায়, 10 নম্বর প্রশ্ন। সিন্ধু সভ্যতার মানুষ কোন দেবতার পুজো করতো বলে মনে করা হয়? পশুপতি শিব, বিষ্ণু, ইন্দ্র নাকি ব্রহ্মা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু পশুপতি শিব। এখানে আরো একটি বলা ভালো, ঠিক আছে, যেহেতু পুজো বা এইসবের কথা হচ্ছে, কালীবঙ্গান এবং হচ্ছে আমাদের লোথাল, এই দুটি জায়গায় কিন্তু আগুনের বেদি পাওয়া গেছে। তার মানে বোঝা যায় কি এখান থেকে, যেখানে আগুনের উপাসনা করা হতো, এরকম একটা প্রমাণ কিন্তু পাওয়াই যায় এই বেদির জন্য। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেন চলে যাই। ধোলাভিরা শহরটি কোন অঞ্চলে অবস্থিত? যদি আমরা রাজ্য বলি তাহলে কিন্তু খুব সহজে হয়ে যায় যে গুজরাটে, কিন্তু এখানে বলা হয়েছে যে অঞ্চল। যদি আমরা জানি যে কোন একটা এলাকার নাম আমি জানি সঠিক উত্তর, কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, তাহলে কি করব? তাহলে আমরা অপশন এলিমিনেট করার চেষ্টা করব। কচ্ছের রণ রাজস্থানের মরুভূমি, খাম্বাত উপসাগর, গাঙ্গেয় সমভূমি। আমরা জানি গাঙ্গেয় সমভূমি গুজরাটের নয়, রাজস্থানের মরুভূমি গুজরাটের নয়, খাম্বাত উপসাগর কচ্ছের মধ্যে কনফিউশন লাগতে পারে। আমরা জানি যে কচ্ছের রণটা যেহেতু গুজরাটে, তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যায় কচ্ছের রণ। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন চলে যাই। মেসোপটেমিয়ার লিপিতে সিন্ধু অঞ্চলকে কি নামে অভিহিত করা হয়েছে? মেলুহা, মগন, দিলমুন নাকি ব্যাবিলন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু মেলুহা। মেসোপটেমিয়ার লিপিতে আমাদের হরপ্পা বা সিন্ধু অঞ্চলকে বলা হতো মেলুহা। তাহলে মগন কাকে বলা হতো? হরপ্পার টাইমে আমরা দেখতে পাবো মগন কাকে বলা হয়। মগনকে বলা হয় কারেন্ট যে ইউএই এবং হচ্ছে আমাদের ওমান, এই দুটো দেশকে বলা হতো তখনকার মগন। দিলমুন বলা হতো বাহরিনকে। ঠিক আছে, বাহরিনকে বলা হতো, বর্তমান বাহরিনকে দিলমুন বলা হতো। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে যাই। 13 নম্বর প্রশ্ন। সিন্ধু সভ্যতার শহরে উন্নত জল নিকাশি ব্যবস্থা ও জল সংরক্ষণ ব্যবস্থা কোথায় পাওয়া গেছে? লোথাল, ধোলাভিরা, রোপার নাকি বনওয়ালি? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু ধোলাভিরা। ধোলাভিরার ব্যাপারে আরো একটি কথা, সেটা হচ্ছে এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাই তো? এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আচ্ছা, আরো একটা ব্যাপার পাওয়া যায় সেখানে ধোলাভিরাতে, সেটা হচ্ছে ইউনিক, সেটা হচ্ছে স্টেডিয়াম। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাই। সিন্ধু উপত্যকার কোথায় ধানের তুষ বা রাইস হাস্ক এর অবশেষ পাওয়া গিয়েছে? মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল নাকি কালীবঙ্গান? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু হচ্ছে লোথালে। ঠিক আছে, লোথালে কিন্তু সিন্ধু সভ্যতার ধানের তুষ বা রাইস হাস্কের অবশেষ পাওয়া গেছে। আরো একটি জায়গাতে রাইস হাস্ক পাওয়া যায়, সেটা হচ্ছে রোপার। ঠিক আছে, বা একে বলা হয় থাকে কিন্তু রংপুর। ঠিক আছে, আচ্ছা 15 নম্বর প্রশ্ন চলে যাই। 15 নম্বর। ভারতের বৃহত্তম সিন্ধু সভ্যতার সাইট কোনটি? লার্জেস্ট সাইট কোনটি, সবচেয়ে বড়? এটা একটা ইজি প্রশ্ন, কিন্তু ভুলে যেতে পারে, তবে যে বলে দিই, মহেঞ্জোদারো, রাখিগাড়ি, ধোলাভিরা নাকি হরপ্পা? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রাখিগাড়ি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যাব। 16 নম্বর প্রশ্ন। সিন্ধু সভ্যতার লিখন পদ্ধতি বোস্ট্রোফেডন বা বোস্ট্রোফেডন বলতে কি বোঝায়? পর্যায়ক্রমে ডান থেকে বাম এবং বাম থেকে ডানে লেখা, শুধু বাম থেকে ডানে লেখা, উপর থেকে নিচে লেখা নাকি ডান থেকে বামে লেখা?
অনেক সময় ডান থেকে বামে লেখার সঙ্গে কনফিউশন হয়ে যেতে পারে, কিন্তু এখানে সঠিক উত্তরটি হবে ডান থেকে বাম এবং হচ্ছে বাম থেকে ডান। লেখাটা কিরকম যদি বলি তাহলে ঠিক এরকম শুরু হবে। আচ্ছা, ঠিক করলাম, এটা ভাবে শুরু হবে, তারপরে এটা যাবে, তারপরে এটা আসবে, তারপরে আবার এরকম যাবে। এটা হচ্ছে ঠিক আমাদের বস্ত্র ফেরন লেখা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। হরপ্পা সভ্যতার দাফন করার পদ্ধতি কোন পদ্ধতি প্রচলিত ছিল? উত্তর দক্ষিণ অভিমুখে মৃতদেহ শায়িত করা, পূর্ব পশ্চিমে অভিমুখে রাখা, মৃতদেহ জ্বালিয়ে দেওয়া, মৃতদেহ খোলা অবস্থায় রাখা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মৃতদেহকে উত্তর দক্ষিণ অভিমুখে মৃতদেহকে শায়িত করে রাখতো, বা এটা হচ্ছে সঠিক উত্তর, যে উত্তর দক্ষিণে থাকতো। আর আরেকটা জিনিস করতো, সেটা হচ্ছে প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র ছিল মৃতের, প্রয়োজনীয় জিনিসপত্র, ঠিক আছে, প্রয়োজনীয় জিনিসপত্র কবরে দিয়ে দিত মৃতের আর কি। ঠিক আছে, মৃতের প্রয়োজনীয় জিনিসপত্র কবরে দিয়ে দিত। ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য ছিল সেখানকার। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন চলে যাই। হরপ্পা সভ্যতার ঘর বাড়িগুলোতে সাধারণত কি ছিল না? এটা একটু অন্যরকম টাইপের প্রশ্ন, সাধারণত থাকে না। তো আমি একটা কোশ্চেনটা একটু মনে হলো তার জন্য দিলাম। কি থাকতো না? উঠান, স্নানাগার, রান্নাঘর নাকি রাস্তার দিকে সরাসরি জানালা? এখানে সঠিক উত্তরটা হবে রাস্তার দিকে সরাসরি জানালা। হরপ্পা সভ্যতার বাড়িগুলিতে রাস্তার দিকে সরাসরি জানালা ছিল না, এবং যেটা সবসময় থাকতো সেটা হচ্ছে স্নানাগার এবং কূপ। এই দুটি কিন্তু প্রত্যেকটা বাড়িতে সবসময় থাকতো। আর যেটা বৈশিষ্ট্য ছিল, সেখানে বহুতল বাড়ি ছিল, বহুতল বাড়ি ছিল, কিন্তু কোনো পিলার ছিল না, পিলার ছিল না। এটা জাস্ট নর্মাল একটা ব্যাপার। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন। হরপ্পাবাসীরা কোন দেশের সাথে লাপিস লাইজুলি নামক যে পাথর, সে তার ব্যবসা বাণিজ্য করত? আফগানিস্তান, মেসোপটেমিয়া, পারস্য নাকি মিশর? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আমাদের আফগানিস্তান। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্ন। মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত পশুপতি শিব শিলের চারিপাশে কোন প্রাণীর চিত্র ছিল না? কোনটি ছিল না? এই নাটা ভালো করে খেয়াল করবে। গন্ডার, হাতি, বাঘ নাকি সিংহ? এখানে সঠিক উত্তর হবে সিংহ। সিংহ পশুপতি শিবের শিলে ছিল না। গন্ডার ছিল, হাতি ছিল, বাঘ ছিল, তার সঙ্গে যেটি ছিল সেটা হচ্ছে সরি মোষ, আর হচ্ছে দুটি হরিণ, তাই তো? ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যায়। কোন প্রত্নতাত্ত্বিক সাইটে লাঙ্গলের ব্যবহারের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায়? ধোলাবিরা, লোথাল, কালীবঙ্গান নাকি হরপ্পা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু কালীবঙ্গান। কালীবঙ্গানে লাঙ্গল ব্যবহারের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায়। এছাড়া যদি দেখি, লোথালে কিন্তু জাহাজের ছবিযুক্ত শিল পাওয়া যায়, ছবিযুক্ত শিল পাওয়া যায়। এছাড়াও লোথালে আর তার সাথে হচ্ছে চানহুদারোতে কিন্তু ছিল হচ্ছে পুঁতির কারখানা, পুঁতির কারখানা। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যাই। সিন্ধু সভ্যতার বৈদেশিক বাণিজ্যের প্রধান মাধ্যম কি ছিল? প্রধান মাধ্যম মুদ্রা ব্যবস্থা, বিনিময় প্রথা, স্বর্ণ মুদ্রা নাকি হীরা? সেখানে কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম। ঠিক আছে, চলো 23 নম্বর চলে যায়। সিন্ধু সভ্যতার বাটখারা বা ওজনের একক সাধারণত কত গুণিতক ছিল? 10, 16, 12, 50? এখানে সঠিক উত্তরটি হবে 16। ওখানকার যে বাটখারা সেগুলো ছিল হচ্ছে 16 গুণিতক। আচ্ছা, 16 যদি বর্তমান মান আমি বলি তাহলে হবে কিন্তু 13.64 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান মানে যে মাপ সেটা। সে সময় একটা ইটের মাপ ছিল, ইটের মাপগুলো ছিল হচ্ছে আমাদের 4:2:1। ঠিক আছে, 4:2:1। আর অ্যাভারেজ ইটগুলো তৈরি হতো, এগুলো অতিরিক্ত, তবু একবার বলে দিচ্ছি, এগুলো লাগে না সেরকম। 7x14x28, এটা হচ্ছে নর্মাল ইটের। আর প্রাচীরের ইটের যেটা ছিল মাপ, সেটা হচ্ছে প্রাচীরের ইটের মাপ ছিল হচ্ছে 10x20x40, এই মাপ ছিল হচ্ছে প্রাচীরের ইটের। ঠিক আছে, এটা বেশ অতিরিক্ত, এটা যত দরকার নেই। আচ্ছা, পরবর্তী কোশ্চেন চলে যাই।
সিন্ধু সভ্যতার সবচেয়ে উত্তরতম প্রত্নক্ষেত্র কোনটি? মান্দা, দয়মাবাদ বা মালভান, আলমগীরপুর নাকি সুতকা জেন্ডল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু হচ্ছে মান্দা। মান্দা হচ্ছে ভারতের সবচেয়ে উত্তরতম প্রত্নক্ষেত্র। ঠিক আছে, মান্দাটা কোথায় অবস্থিত? মান্দাটা হচ্ছে আমাদের জম্মু কাশ্মীরে। ঠিক আছে, আচ্ছা এখানে যে চারটি অপশন আছে, চারটি কিন্তু চারদিকের প্রত্নক্ষেত্র। আমরা যদি দেখি নর্থ এটা, সাউথ এটা, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট, তাই তো? আচ্ছা, দাইমাবাদ বা মালভান এটা হচ্ছে কিন্তু আমাদের সবচেয়ে দক্ষিণের। এটা কোথায়? উত্তরের। আলমগীরপুর, আলমগীরপুর হচ্ছে ভারতের সবচেয়ে পূর্বতম, আর সুতকো জেন্ডার হচ্ছে ভারতের পশ্চিমতম। তাহলে কি হয়ে গেল? এটা উত্তর, এটা দক্ষিণ, আলমগীরপুর পূর্ব, আর সুতকো জেন্ডার হচ্ছে সবচেয়ে পশ্চিমের। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে যাই। সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা প্রধানত কেমন ছিল? মাতৃতান্ত্রিক, পিতৃতান্ত্রিক, রাজতান্ত্রিক নাকি কোনোটি নয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মাতৃতান্ত্রিক। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের যে 25টা কোশ্চেন ছিল, সেই 25টা কোশ্চেন হয়ে গেল। তো 25টার মধ্যে তোমরা কটা পেরেছো সেটা আমাদেরকে কমেন্টে আনসার করো, যে ঠিক তোমরা কটা সঠিক অ্যান্সার করলে। ঠিক আছে, আর যদি কোনো মনে হয় প্রশ্ন আমি ভুল করেছি বা তোমাদের কোনো কনফিউশন আছে কোনো প্রশ্ন নিয়ে, সেটা কমেন্টে জানাও। আচ্ছা ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি, আর একটু বলে দিই কিছু ডিটেলস আছে, যে ডিটেলস গুলোকে ক্লাসের, যেহেতু হরপ্পার বলছো এগুলো একটু অতিরিক্ত জিনিস, তো সেগুলোকে কিছু কিছু টুকটাক করে কয়েকটা যে তথ্য সেটা দিয়ে রাখছি, কারণ সবগুলো কোশ্চেনের মধ্যে রাখা সম্ভব হয়নি। তো যেমন হরপ্পার ব্যাপারে যদি কিছু বলি, হরপ্পার ব্যাপার হচ্ছে দয়ারাম সাহানি 1921 সালে আবিষ্কার করে থাকেন। 6টি সারিবদ্ধ শস্যাগার দেখা যায়, ড্যান্সিং গার্ল এবং নেকেড বাস্ট অফ মিল, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, আচ্ছা এক মিনিট থামো, আমি একটু পেনটা চেঞ্জ করি, পেনের কালিটা। ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা 1921 6টি শস্যাগার দেখা গিয়েছে, আর হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ বললাম ড্যান্সিং গার্ল এবং নেকেড বাস্ট অফ মেল, এটা হরপ্পার বৈশিষ্ট্য। ঠিক আছে, ধোলাবিরাতে স্টেডিয়ামের বৈশিষ্ট্য এটা আগে বলে দিলাম, আর তার সাথে এটা নিয়ে কোশ্চেন ছিল, জল সংরক্ষণ ও সেচ খাল নির্মাণ রয়েছে একমাত্র ধোলাবিরাতে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন পরবর্তী যদি চলে যায় মহেঞ্জোদারোর ক্ষেত্রে, মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগার বা গ্রেট বাথ এটি ছিল, সেটি কিসের জন্য ছিল? ধর্মীয় কারণে ছিল। কারা ব্যবহার করত? সর্বসাধারণ ব্যবহার করত। ঠিক আছে, এছাড়া কি ছিল? বৃহৎ শস্যাগার। এছাড়া কি ছিল? ব্রোঞ্জ নির্মিত নিত্যরত নারী মূর্তি। ব্রোঞ্জ নির্মিত নিত্যরত নারী মূর্তি এটা কিন্তু মহেঞ্জোদারোর একটা বিশেষ বৈশিষ্ট্য। এছাড়াও শিলে সেখানে কিন্তু মাতৃমূর্তির ছবি দেখা যায়, যেটা ছিল প্ল্যান্ট গ্রোয়িং ফ্রম হার উম। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মহেঞ্জোদারোর ক্ষেত্রে। ঠিক আছে, এই জিনিসটা একবার দেখে নিও। কালীবঙ্গান, কালীবঙ্গানের ক্ষেত্রে কি? কাঠে লাঙল ব্যবহার হতো, কাঠের তৈরি পয় প্রণালী ব্যবস্থা ছিল, উটের হাড়ের খোঁজ পাওয়া গেছে, এটার কোশ্চেন আমরা করেছি। ঠিক আছে, তারপরে হচ্ছে লোয়ার টাউনও প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল কালীবঙ্গানের ক্ষেত্রে। আচ্ছা এইটা যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বেশ ইম্পর্টেন্ট টাইপ, মেঝেতে ডেকোরেটিভ ইট, মানে আমরা যেটা বর্তমানে যেটা টাইলস বলি, সরি বর্তমানে যেটা আমরা টাইলস বলি, ওই রকম টাইপের একটা ব্যাপার কিন্তু কালীবঙ্গানের মেঝেতেও ছিল। ঠিক আছে, আচ্ছা কোট দিজিতে কি ছিল? ব্রোঞ্জ নির্মিত ষাঁড়ের মূর্তি পাওয়া গিয়েছে। জাস্ট একটা কয়েকটা ইনফরমেশন কিন্তু এক্সট্রা ভাবে আমার এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, চান্নুদারো, চান্নুদারো একমাত্র শহর যেখানে সিটাডেলের অস্তিত্ব নেই, এটা কোশ্চেনটা করেছি। কুকুরের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। আচ্ছা রোপারে পাওয়া গিয়েছিল মানুষের সাথে কুকুরের, কবরে মানুষের সাথে কুকুরের পাওয়া গিয়েছিল, কিন্তু কুকুরের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল হচ্ছে চান্নুদারোতে। ঠিক আছে, আচ্ছা টেরাকাটা নির্মিত গরুর গাড়ি পাওয়া গিয়েছিল চান্নুদারোতে। আর এটা যেটা ধর্মীয় কারণে নরবলির অস্তিত্ব পাওয়া যায়, এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা চান্নুদারোতে লক্ষ্য করা গিয়েছিল। আচ্ছা রোপারে কি? রোপারে যেটা বলছিলাম মানুষের কবরের মধ্যে কুকুরের অস্তিত্ব, এটা রয়েছে, এবং কি ধানের তুষ পাওয়া গেছে। এই দুটো কোশ্চেন আগে করে দিয়েছি, মানে কোশ্চেন করার সময় আলোচনা হয়েছিল। আচ্ছা লোথাল, লোথালে রয়েছিল কৃত্রিম পোতাশ্রয় এবং বিশ্বের প্রাচীনতম বন্দর হচ্ছে আমাদের লোথাল। ঠিক আছে, জাহাজে ছবিযুক্ত শিল্প পাওয়া গিয়েছে, পুঁতি তৈরি কারখানা ছিল, ছেলে মেয়েকে কবরে একসাথে দেওয়া হতো। এই দুটো সব কিন্তু আগের কোশ্চেন এমসিকিউ আলোচনার সময় বলে দিচ্ছি। যেটা বলা ছিল না সেটা হচ্ছে আইভরি শিল ও টেরাকোটা মডেল অফ শিপ পাওয়া যেত। ঠিক আছে, এই বিষয়টা কথা বলে আইভরি শিল এবং টেরাকোটা মডেল অফ শিপ। ঠিক আছে, আচ্ছা সুরকুটাতে কি ঘাড়ে ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছিল, এই কোশ্চেনটা আগে করেছি আমরা। আচ্ছা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা, আচ্ছা আলেকজান্ডার ক্যানিং হোম ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম অধিকর্তা। এই কোশ্চেনটা আমরা আগের দিনে প্রস্তুত যুগে আলোচনা করেছি। পোড়াইটের ব্যবহারের মাপ ছিল 4:2:1, এটাও করে দিলাম কিছুক্ষণ আগে। আচ্ছা এখানকার মুখ্য বৃক্ষ ছিল হচ্ছে অশ্বত্থ গাছ, যেটা আমি এখানে রেড লাইট করে দিয়েছি, হাইলাইট করে দিয়েছি। অশ্বত্থ গাছ, প্রাণী ছিল ষাঁড়, এবং ইউনিকর্নের দেখা কিন্তু
ইউনিকনের কথা কিন্তু এখানে জানা যায়। ঠিক আছে, হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্যে যুক্ত বণিকেরা পনি নামে পরিচিত ছিল, পনি নামে পরিচিত ছিল। আচ্ছা, হরপ্পা সভ্যতার তুলো সিন্ধন নামে পরিচিত ছিল, সিন্ধন নামে পরিচিত ছিল। ঠিক আছে। আচ্ছা, ভারতের মধ্যে সর্বাধিক সংখ্যক কেন্দ্র আবিষ্কৃত হয়েছে গুজরাটে। আর মহেঞ্জোদারো কেন্দ্রটিকে সিন্ধুর বন্যা থেকে রক্ষা করার জন্য ইউনেস্কো অর্থ সাহায্য করেছে। এই যে শেষে যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে রাখলাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, এগুলো বেশ বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেশ বেশ কিন্তু ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। তো যাই হোক, এর মধ্যেই এখান থেকে ক্লাসটা আমরা শেষ করছি, ক্লাসের এন্ড এখানে। আচ্ছা, তো ক্লাসটা যাদের ভালো লেগেছে তারা লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, ভালো খারাপ সবটা নিয়েই, যেহেতু আমরা নতুন চ্যানেল। আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নিতে পারো। আমরা এমসিকিউ হোক বা ডিটেলস ক্লাস হোক, সমস্ত কিছুই একে একে করব। তো এখন যেটা করছি হচ্ছে ডিটেলড এমসিকিউ করছি। কিছু কিছু সময় যদি বলো যে থিওরি ক্লাস করাতে, থিওরি ক্লাসও করে দিতে পারবো। যদি বলো কোনো ইম্পর্টেন্ট কোনো টপিককে পড়ানোর জন্য কোনো ইম্পর্টেন্ট টপিক, সেটাও করে যাব। আচ্ছা, আরেকটা বলে দিই যে আমরা দুজন ক্লাস করাচ্ছি। আমি হচ্ছে সাজিব, আর একজন ক্লাস করাচ্ছে, সেটা হচ্ছে আসমাউল। ঠিক আছে, তো ক্লাসগুলোকে একবার দেখবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলো দেখো তোমরা, তারপরে কোনো কথা বলবে। ঠিক আছে, তো চলো, ভালো থেকো আর পড়াশোনা করো। চলো, বাই।